আর গান বাজতেছে। তাই বলতে পারেন 50K ফলোয়ারের হচ্ছে ওনার আর অনেক ক্যাশ কিন্তু 120K ফলোয়ারের ওনার, ঠিক আছে? মানে সেলিব্রিটি তাহলে কি ওটা আপনারাই বলেন। হ্যালো रियल कैरेक्टर मेरे আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সাইফুল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। সো রাইট নাও আমরা আজকে যাচ্ছি হচ্ছে ঝিনাইদহতে, আর আমার সাথে যাচ্ছে হচ্ছে আসিফ, এই যে আমার বন্ধু অরূপ, আর ক্যামেরার পিছনে আছে হচ্ছে আমার বন্ধু নাইম কানা। তো আজকে ঝিনাইদহতে আমাদের একটা স্টান্ট শো আছে। কুষ্টিয়াতে এর আগে একটা স্টান্ট শো হয়েছিল, এটা 16ই ডিসেম্বরে, বাট কুষ্টিয়ার বাইরে এই প্রথম। তো আজকে আমরা যাচ্ছি এই দুইটা বাইকে, আমরা টোটাল 4 জন মানুষ। আরো একটা বাইক যাওয়ার কথা ছিল, আরেকজন মানুষও যাওয়ার কথা ছিল, টোটাল 6 জনের টিম ছিল। বাট লাস্ট মোমেন্টে এসে কিছু থাকে না, যে শেষ মুহূর্তে এসে পোল্টি মারা লোক থাকে কিছু, তো ওরা ওই শেষ মুহূর্তে এসে পোল্টি মারা লোক, তো ওরা শেষ মুহূর্তে এসে পোল্টি মারার কারণে আমরা এখন 4 জনই যাচ্ছি। তো সবাই দোয়া করবেন যেন সেফলি ওইখানে পৌঁছাতে পারি। তো দেখা হবে একবার স্টাম্প গ্রাউন্ডে, আর যাওয়ার ফুটেজ গুলো তো দেখবেনই। সো লেটস গো, আর বেশি দেরি না করি। সারা জনম তোমার লগে থাকতাম চাইছি, এ মনে কত যত্নে তোমারে জায়গা দিছি। হঠাৎ করে তুই আর লগে কামটা করলি কি, তুই আর হরণ তসনস করে দিলি ফাঁকি। কিলে মন ভাঙি চলি যাও, আর ভালোবাসার দাম না দাও। মন ভাঙি চলি যাও, আর ভালোবাসার দাম না দাও। খালি রইলাম ওটাই স্যার, ওটাই। So guys, আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো আমরা এখন হচ্ছে এই যে এই হোটেলটাতে আমরা আমরা এখন এই হোটেলটাতে নাস্তা করলাম সকালের। এখন বাজে হচ্ছে 7টা। আর এই যে আসিফের বাইক, তোর বাইকের নতুন একদম ফুল আর কি রিবিল করা হয়েছে, ইঞ্জিন টিঞ্জিন সবকিছু। তো দ্যাটস ওয়াই ওর বাইকটা 50-60-এর উপরে টানা যাচ্ছে না। তো এই জন্য আর কি আমরা ধীরে ধীরে আস্তে আস্তে যাব। তো এখন বাজে 7টা, হয়তো 8টার মধ্যে আমরা ঝিনাইদহতে পৌঁছাই যাবো ইনশাল্লাহ। আর ওই যে আমার বাইক, ওইটার অবস্থা খুবই খারাপ। তো ওইখানে পৌঁছানোর পরে এটার হচ্ছে একটা ওয়াশ দেওয়া লাগবে, দেন তারপরে স্টান্ট শোতে নামাবো, নাহলে এমনি দেখতে খুবই বাজে লাগতেছে। তো যাই হোক, আমরা আর দেরি না করি, এখন বেরোই আমরা, ঠিক আছে? তো ঝিনাইদহ যাইতে কিন্তু রাস্তার ভিউ গুলা অসাধারণ, আর সবে মাত্র তো শুরু, এইগুলা কিছুই না। তো এইগুলাই দেখতে যতটা সুন্দর, সামনে কিন্তু রাস্তা আরো সুন্দর। তো ওইগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো একবারে দেখা হবে ঝিনাইদহতে যে, আর তার মাঝখানে আপনারা সবাই একটু কিছু সিনেমাটিক শুট এনজয় করেন। রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ, ঠিক আছে? এই যে এই দিকটা দেখেন, এই দিকটা দেখেন, আর এই যে আমার বাইক, আর দিস ইজ আওয়ার JBL এন্ড গান বাজতেছে। তো একটু দাঁড়াইলাম এখানে, একটা সেলফি নিলাম, আবার এখন বেরোবো। গাইজ, আমরা এখন আবার রওনা দিচ্ছি ঝিনাইদহ। এখান থেকে মাত্র 10 কিলোমিটার। আর ঝিনাইদহর কিছু ভাই ব্রাদার, ওরা হচ্ছে আরাবপুর তেল পাম্পে এসে আমাদের জন্য দাঁড়াই আছে। তো আরাবপুরে যে আর কি ওদের সাথে দেখা হবে। সো লেটস গো গাইস। এই রাস্তাটা আমার কাছে জাস্ট অসাধারণ লাগে, মানে এইখানকার যা ভিউ, আর এইখানকার যে দুই সাইডের যে গাছপালা, এর জন্য হাইওয়েটা মানে চমৎকার লাগে, ঠিক আছে? এখানে পুরো ছায়া হয়ে থাকে একদম। ঝিনাইদহ আর 11 কিলোমিটার। আর আজকে কিন্তু আবার হচ্ছে যশোর নড়াইলে শাহরিয়ার ভাইদের হচ্ছে একটা স্টান্ট শো আছে। তো আমি ওইখানে যাইতে চাইছিলাম, কিন্তু ঝিনাইদহ শোটার কারণে আমার ওইখানে যাওয়াটা মিস হয়ে গেল। তো যাই হোক, প্যারা নাই, নেক্সট টাইম আবার হবে শাহরিয়ার ভাইদের সাথে। যাই হোক গাইজ, রাস্তার ভিউটা নিতে থাকেন, রাস্তার ভিউটা এনজয় করতে থাকেন, আর আমরা আগাই, ঠিক আছে? কি অবস্থা?
তো এখন চলে আসছি ঝিনাইদাতে, আর ঝিনাইদার ভিতরে ঢুকতেছি আর কি। আর সামনে যে ভাইটা আছে ওর নাম হচ্ছে সানি, আর দিস ইজ আসিফ। তো রাইট নাও আমরা এখন আছি হচ্ছে রিভার গার্ডেন ক্যাফেতে, আর এখানে এসে 5টা মিনিট বসলাম। আর আসার পরে আমাদের একটু প্যারা হয়ে গেছে, আসার পরে আমরা একটু মানে পাকনামো করতে একটু অন্যদিকে চলে গেছিলাম। আরে প্রথমে এসেই কিন্তু হচ্ছে মহিলা কলেজ কোথায় এটা খুঁজছিল। এই ভাই আমরা বলতে পারিনি এই কারণে। সব ভাই মিথ্যা কথা ভাই ভাই সত্যিটা আপনি বলবেন এদিকে আসুন। না, সাইফুল আসলে ও মূলত মানে নিজের ইচ্ছায় না, মনের ইচ্ছায় রেখে ওর মন বলছে। আর আমি তো জানি আপনারা আমাকে চিনেন না, বাট প্যারানাই ছিল যে আমার পাশে হচ্ছে সেলিব্রিটি আমাদের ঝিনাইদহ সেলিব্রিটি রাজশাহীর এই না 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 সাইফুল দেবেন দিকে ফলোয়ারের হচ্ছে ওনার আর অনেক ক্যাশ কিন্তু 120K ফলোয়ারের ওনার, ঠিক আছে। মানে সেলিব্রিটি তাহলে কি ওটা আপনারাই বলেন। ওইটা তো ঝরে পড়ে রাজশাহীর ফেমাস স্ট্যান্ডার্ডার। এখন আমরা আছি হচ্ছে রিভার গার্ডেন ক্যাফেতে। জায়গাটা অনেক সুন্দর, যেটা আসার পরপরই আমাদের দরকার ছিল, কিন্তু আমরা পাগনামো করতে একটু অন্য সাইডে চলে গেছিলাম। আর এই যে ভাইয়া নাম হচ্ছে সানি, তো শোটা অ্যারেঞ্জ করার জন্য অনেক কষ্ট করতেছে, অনেক কাজ করতেছে। তো ব্লগ এভাবে করতে হয় না, আমি জানি না, তো আমার ক্যামেরাম্যান জানে। এই ব্লগে আজকে দেখানো হবে কিভাবে মেয়ে পটাতে হয়, তাই না? এটা মেহেদি ভাই দেখাবে, মানে এই বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই ভাই। তো এই সাইডটা কিন্তু অনেক সুন্দর, এই যে কৃষ্ণচূড়া গাছ ছোট ছোট, যেটা আমার অনেক বেশি পছন্দ। আর এটা কাঠগোলাপ, তারপরে অনেক প্রাকৃতিক জায়গা। তুমি কেমনে জানবে? এটা কাঠগোলাপ আমি জানবো না ভাই, কাঠগোলাপ আমার অনেক পছন্দ। ওই মেয়েদের খুব বেশি পছন্দ, যারা হলো খুব বেশি। আমার কাঠগোলাপ খুব ভালো ছিল। কাঠগোলাপ আর কৃষ্ণচূড়া এটা অভ্যস্ত হয়ে গেছে। আমি এখন জানলাম এটা কাঠগোলাপ। এই ফুলটা আমি এটা নাম জানি। এই ফুলটারও নাম জানি না, কোনো ফুলের নাম ওইটা মানে জবা ফুল, ওইটা সবাই জানে। এটা চিনি, এটা জাতীয় ফুল। ওইটা জাতীয় ফুল, হ্যাঁ, এটা আমি হ্যাঁ। চিনি। কিন্তু কাহিনী হচ্ছে যে আমার কাঠগোলাপ আর ওই কৃষ্ণচূড়া দুইটা ফুলই অনেক বেশি পছন্দ। আমার গ্রামের বাসার সামনে আছে কৃষ্ণচূড়া গাছ। তুমি কি বলতে পারবে এটা কি ফুল? এটা কি ফুল ভাই আমি জানি। তুমি কি দিলাম এটা কত ফুল? আচ্ছা, লাটিম গাছ আছে। কেমন লাটিম গাছ? জায়গাটা আসলে অনেক সুন্দর, ভালো লাগছে এখানে আসার পরে। আর যেটা ফার্স্টে দরকার ছিল কিন্তু লাস্টে হয়ে গেছে, কোনো ব্যাপার না। এখন আমরা এখান থেকে বেরোবো, দেন একটু রেস্ট করতে হবে, তারপরে বাইকটা ওয়াশ করতে হবে। বাইকের একটু সমস্যা দিচ্ছে, ওই মানে পিকআপটা ফলস মারতেছে, তো ওইটা একটু দেখি প্লাগটা খুলে একটু চেক দিব। দেন তারপরে বিকাল বেলায় হবে স্টান্ট শো। সেই পর্যন্ত সবাই দেখতে থাকেন, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ ঝিনাইদহতে এত স্টান্ট রাইডার আমি জানতাম না। পিছনে এই সাইড থেকে দেখা, পুরা এই মাথার থেকে শুরু, তারপর ওই মাথায় শেষ। তো কমসে কম এখানে 50টা স্ট্যান্ড রাইডার আছে। আর বাইক স্ট্যান্ড রাইডার আছে হচ্ছে আমরা এই যে এখানে আছে আসি, আর যশোর থেকে আসছে হচ্ছে হাদি ভাই। ভাই আমিও যশোর থেকে আসি, সাইকেল স্ট্যান্ড করি বলে ভুলে যাবো। এই যে আচ্ছা, যশোর থেকে আরেকটা ভাই হচ্ছে ছোট ইউজার, ভাই ছোট ইউজার। তাই নাকি? তাই নাকি? না এইসব ভাই এই মিথ্যা কথা বলে ভাই, আনফলো করে দেন সবাই, ঠিক আছে? আপনি একটু সাপোর্ট করেন, ঠিক আছে? আপনারা সাপোর্ট করেন, ফলো করেন, তারপরে স্বীকার করেন। ভাই এককে ফলো কমে যাবে তোমার ভাই, তুমি বদ্ধ 100। আর এই জায়গায় আগের ভাই ব্লগে শুট নিচ্ছে। আর বেশি কথা না বাড়াই ডিরেক্ট এখন আমরা চলে যাবো র্যালিতে, আর র্যালির পরে হবে একটা খাতারনাক স্টান্ট শো। তো শো এর শুট গুলো আপনারা সবাই দেখেন, আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, ওকে? তো সাইফুল ভাই আজকে খেলা হবে তো একদম সিস্টেম হ্যাং হয়ে যাবে। খেলা মানে পুরো ছেলেটাকে দেখিয়ে দেবো যে হ্যাঁ, কুষ্টিয়া ছেলেবেলে কি পারে। Move fast, right past anybody taking life for granted. Yeah, that's bad. Grateful for everything that I have. You only got this life, you don't get it back. Make the most of it, become the best that I can. Anything is everything is on. Stay consistent every day. Don't let fatigue get in your way. 'Cause 10% of something is better than nothing. You better do something if you wanna be something. I can feel my stomach rumbling, I'm hungry. Big things coming, I ain't bluffing. Yeah. No, I don't wanna stay the same, yeah. So I keep pushing through the pain, yeah. That's the only way to make a change, yeah. So I fight every day and train, yeah. It'll all be worth it. One day it'll all be worth it. So I keep pushing through the pain, yeah. That's the only way to make a change. I've had enough. I'm making my own luck.
adrenaline, my drug. I'm sick of feeling stuck. I got this, yeah, I got this. Will not quit to the top, I promise. 'Cause I've had enough. Better watch out, I'm on the climb to the crown. In my prime right now, hear me loud. I was now, I'm by myself, independent, I'm fine now. Don't need no help, I've been beating out labels and money and budgets. Money, I do all the work, yeah, keep it 100. Fight for my dreams, I'm down. সো গাইজ, গলায় আর কোনো জোর নাই, ঠিক আছে, এই জন্য কাছে এসে কথা বলতেছি। তো শোটা মোটামুটি শেষ করলাম কোনোভাবে আর কি। একটা স্টান্টও মন মতো মারতে পারে নাই, হুইলিটাও মানে শান্তি মতো মারতে পারে নাই। গ্রাউন্ডটা এত ছোট আর এত মানে ধুলাবালি গ্রাউন্ডে কোনো গ্রিপ নাই, কেউই ভালো মতো স্টান্ট করতে পারে নাই। জাস্ট ফার্স্টের দিকে সাইকেল স্টান্টগুলো মোটামুটি ভালো মতো করতে পারছিলাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, যাই হোক হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে, সবাই অনেক খুশি হয়েছে। আর ছোট ভাইগুলোর অনেক ভালোবাসা পাইছি, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। ব্লগ কিন্তু এখনই শেষ না গাইজ, ব্লগ এখনই শেষ না, ব্লগ আরো চলবে। আমরা এখন এখান থেকে বেরোবো, দেন একটু ঠান্ডা হবো, রাত্রে আমরা কুষ্টিয়াতে ব্যাক করবো। ব্যাক করার পরে কুষ্টিয়া যেয়ে ব্লগটা শেষ করবো। তো সবাই দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। সো গাইজ, আমরা শো শেষ করে আসছিলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া শেষ, পেটে ব্যথা করছে, এখন বাইরে যাওয়া লাগবে। তো কোনো একটা নদীর ধারে যেয়ে আমরা বসবো, বাতাস খাবো। আমরা ভিডিও করবো, কি ভিডিও করবো দেখবেন আপনারা। কি করে থ্যাঙ্কস ফর অর্গানাইজিং, কি বলবো, মানে এরকম একটা শো অর্গানাইজ করেছে, ঠিক আছে, মানে পুরো গাড়াই বলি যায়। এখনো পর্যন্ত আমার সাহস হলো না আমার নিজের জেলায় একটা শো অ্যারেঞ্জ করা, তবে ইনশাআল্লাহ এনজয় হবে। তো এর জন্য অনেক অনেক দোয়া রইল, ইনশাআল্লাহ ভিডিওতে আরো বড় বড় অ্যারেঞ্জ করবে। আমরা আবার আসবো চেনাই ঢাকা পাইতে, এটা মন মতো হয়নি, তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোই। আর এই সাইডে আগে বাইরে একটু দেখাও। হ্যালো, रियल कैरेक्टर मेरे বেরোচ্ছে এখান থেকে, বেরোয় যায় কোথায় বসবো না বসবো জানি না, চলো যাওয়া যাক। সো রাইট নাও আমরা এখন আছি হচ্ছে ইবির সামনে, অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে। আমাদের ফুল স্টাম্প শো আজকে হইলো, স্টাম্প শো শেষ, প্লাস খাওয়া দাওয়া করে ওদের সাথে সবার সাথে আড্ডা মাড্ডা দিয়ে পুরা বিদায় নিয়ে চলে আসছি। আর শরীরে এখন এনার্জি একেবারেই শর্ট, কথাও বলতে পারতেছি না, মাথা প্রচন্ড আকারে ব্যথা করতেছে। তো এখন হচ্ছে আমরা কুষ্টিয়ার দিকে ব্যাক করতেছি, আর বেশি সময় নাই, আর মোটামুটি আধা ঘন্টা মতো লাগবে কুষ্টিয়াতে পৌঁছাইতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, আর বেশি কথা বাড়াচ্ছি না, কথা বলতেও ভালো লাগতেছে না। বাইকের ইঞ্জিনটা একটু মানে ঠান্ডা করার জন্য আর কি এখানে দাঁড়াইলাম, ওর বাইকের নতুন ইঞ্জিন। তো গাই যেটা ক্যালোরি বলে জিনিসটাকে সেটা পুরো হারিয়ে গেছে, ওর গায়ের ক্যালোরি হারিয়ে গিয়েছে গাইস। তো প্যারা নাই, আমরা কুষ্টিয়াতে চলে যাচ্ছি। অ্যান্ড ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, অনেক কষ্ট হইলো আজকে এই ভিডিওটা বানানোর জন্য। সো আপনাদের কাছে একটাই চাও, একটু সাপোর্ট দিবেন, ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিন, শেয়ারও করে দিতে পারেন। সো এই আর কি। আর ঝিনাইদার যে ছোট ছোট যেসব আমার মানে ভালোবাসার যে ভাইগুলা ছিল, ওদের ভালোবাসা দেখে আমি খুবই মানে ভালো লাগছে আর কি, আমার কাছে খুবই ভালো লাগছে। সো এই আর কি, আর কিছু বলার নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।